হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করবো। তো 1 কেজি আলু নিয়ে নিয়েছি, নুন দিয়ে গরম জলে আমি সেদ্ধ করতে বসে দিয়েছি। তার নিতে হবে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু মটরশুঁটি, আর দেখো কাঁচা লঙ্কা 2টো নিয়ে নিয়েছি, টমেটো একটা মাঝারি একটা ছোট, আর নিয়ে নিয়েছি রসুন 5-6 কোয়া, আর একটু আদা। দেখো এগুলো আমি পরপর কী করলাম, টমেটো কুচিয়ে নিলাম, আর আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কিছুটা ধনেপাতা। এরপর দেখো সেদ্ধ আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছি। একটা কড়াইতে 2 টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি, একটু মিডিয়াম হিটে গরম করে নিলাম। এরপর দেখো আমি সেদ্ধ আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো ভেজে নিচ্ছি আমি। ভেজে একটা জায়গায় আমি একটা পাত্রে তুলে রেখেছি। আর একটা কড়াই নিয়ে আমি আবার তেল 2 চামচ নিয়ে টেবিল চামচ দিয়ে মিডিয়াম হিটে হিট করে নিয়েছি। এরপর আমি রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি দেখো পেঁয়াজ বাটাটা মিশিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখো আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। তোমরা একটা লুচি, দেখো তুমি টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি। এরপরে 2-3 আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো এভাবে একটু হালকা হালকা তেল ভারতে শুরু হয়েছে। তোমরা একটা লুচি পরোটার সাথে খেতে পারো। এরপর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। এরপর দেবো আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখো আমি জিরে গুঁড়ো 1 চামচ, আর একটু মানে 1.5 টিস্পুন না, এই চামচের ছোটো আর কি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এরপর আমি মিনিট 3-4 এইভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি কুকিং রেসিপি ফ্যাশন এগুলো আমি আপলোড করে থাকি। এই দেখো আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে দেখো হালকা হালকাভাবে তেল ছাড়তে শুরু করেছে। ততক্ষণ অবধি ওয়েট করবো। এরপরে যে ভাজা আলুটা আমি এটা মিক্স করে দেবো। এটা মিনিট 5 কষিয়ে নিতে হবে ভালোভাবে, মিক্সড করে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালোভাবে। দেখো জল যদি মনে হয় অল্পই পরিমাণ দিও, তবে আমি জল দিই না। এই দেখো যদি মনে হয় জল একদমই অল্প দিও, ঠিক আছে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। দেখো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবে, কারণ নুন দিয়ে আমি আলুটা সেদ্ধ করেছিলাম। নুনটা একটু দেখে নিও। এরপর দেখো আমি লঙ্কাগুলো কুচনো করে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিয়ে এটা ব্যাস আলুর দম রেডি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।